আমি যেই মেডিকেলে কাজ করি ওই মেডিকেলের যত রোগী আছে সমস্ত রোগী শুধু ওই মেডিকেলেরই রোগীগুলা হচ্ছে এই আমাদের মেডিকেলে আগে আসে, তারপরে এই যে এই ফার্মেসিটায় আসে। আমি যে এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়ায় আছি এখানে খুব সুন্দর একটা ফার্মেসি আছে। ফার্মেসি বলতে তো আপনারা বোঝেন, এটা হচ্ছে একটা ওষুধের দোকান আছে সামনে। তে এই ওষুধের দোকানের কাছে আমার গাড়িটা আছে, এইখানে আমি বসে আছি। এখানে আমি আসছি মূলত আমার ওষুধ নেওয়ার জন্য আসছি। আমারও না, আমার একটা ছোট ভাই, ওর পিছনে পিঠের পিছনে দাউত হয়েছে। তো বাংলাদেশ থেকে অনেক ওষুধ আনছে, অনেক চিকিৎসা করছে, তার দাউত ভালো হয় নাই। তো আমাদের মেডিকেলে আসছে, ওখান থেকে ওর আকামা নাই। তারপরে ও আসছে, এখন বর্তমানে ও অবৈধ, ওর কোনো কাজও নাই, আসছিল ফেরি ভিসায়। তো ওর তো আকামা যেহেতু নাই, এদেশে আকামা না থাকলে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। পরে আমি কি করছি, আরেকজনের হচ্ছে আকামা দিয়ে ওর নামে ওষুধ নিলাম। তো গাড়ি নিয়ে আমরা এখানে আসছি, ও ভিতরে গেছে, ড্রাইভার আর ও ভিতরে গেছে, দুইজন গেছে ওষুধ আনার জন্য, আর আমি গাড়িতে বসে আছি। তো ওষুধ আনা হইলে তারপরে আমরা রুমে যাব। তো যাই হোক, আমি বলি যে সরকার, এদেশে সরকার অনেক ভালো, সব দিক দিয়ে অনেক। আর এদেশের সরকার রে এদেশের সৌদিরা বলে বাবা। আর আমাদের দেশে মনে করেন যেমন সরকার বদলি হয়, তারপরে অনেক মারামারি, রাজনীতি, দলাদলি, বা এদেশে এগুলো রাজনীতি নাই। এদেশে প্রথম ছিল বাবা সরকার, তারপরে ছিল ছেলে, এখন হচ্ছে নাতি। তো এদের এইভাবেই যাবে, আর এদেরকে সবাই বাবা বলে সমাপ্তি করে, আর এদেরকে সবাই অনেক, এদেশে সরকারকে অনেক সম্মান করে সবাই। আবার এদেশে সরকারও, আজকে একটা বাচ্চা হইলো, কালকে থেকে সে বাচ্চার দায়িত্ব সরকার নেয়। আর আগে তো মনে করেন সবাইরে সরকার বসায় খাওয়াইতো সৌদি আরবে, ওই জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে এসে কাজ করায় সৌদি আরবে। এখানে অনেক রাষ্ট্রের মানুষ আছে, অনেক মানুষ আছে, এখানে আছে বাঙালি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, নেপালি, মিশর, সুদানি, সব রাষ্ট্রের মানুষই আছে কম বেশি, অতটা বললাম না, ইয়ামেনি অতটা বললাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পরের দেশে আইসা দুইটা ভাত কাপড় নিজেরাও খাইতেছি, বাচ্চা বাবা মা বাচ্চাদেরকেও পালতেছি। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ থাকার পরেও তারা চাকরি পাইতেছে না, অনেক কষ্ট করতেছে, রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে। হয়তোবা বাংলাদেশে থাকলে আলহামদুলিল্লাহ যতটুকু বেতন পাই, বাংলাদেশে থাকলেও অতটুকু বেতন পাইতাম না। তো এদেশে আলহামদুলিল্লাহ যাই হোক, কাজ করে নিজের দুইটা সন্তানও পালতেছি, বাবা মাও পালতেছি, সবাইকে পালতেছি। আল্লাহ যেন এইভাবে আমাকে